নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত নয়ন ও বেলুনালা। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প নয়ন ও বেলুনওয়ালা। গাঁয়ের সবাই নয়নকে দুষ্টু ছেলে বলেই জানে। স্কুলে সে মারধর খায়, বাড়িতে সৎমা বলে তার তেমন আদর নেই। বাবা রাগী মানুষ, সুতরাং নয়নের মনে তেমন সুখ নেই। সে স্কুলের সময়টুকু বাদ দিয়ে বা স্কুল থেকে পালিয়ে সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, গাছে ওঠে, নদীতে সাঁতরায়, ফুটবল খেলে, মারপিট করে, আর এইভাবেই দিন কাটে তার। কেউ তাকে পছন্দ করে না। টিফিনের পর অঙ্কের ক্লাস ছিল সেদিন। নয়নের হোম টাস্ক হয়নি। অঙ্কের স্যার অশ্বিনীবাবু বড্ড রকচটা লোক, তাই নয়ন টিফিনেই স্কুল থেকে পালিয়ে কিছুক্ষণ গায়ের পথে পথে ঘুরল। তারপর নীলকুঠির মাঠে কুল খেতে রওনা হলো। নীলকুঠি ভারী নির্জন জায়গা, চারিদিকে জঙ্গল। শীতকালে সাপ খুব বেরোয় না বটে, কিন্তু নানা রকম ভয়ের ব্যাপার আছে। কিন্তু এই নির্জন জায়গাটা নয়নের খুব প্রিয়। সে প্রায়ই এসে এখানে ঘুরে বেড়ায়, গাছপালা দেখে, পাখি প্রজাপতি দেখে, পোকামাকড় দেখে। এসব তার ভালোই লাগে। কখনো বা চুপচাপ বসে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ নয়ন চমকে উঠে দেখল আগাছায় ঘেরা বুনো ফুলের জঙ্গলটার মধ্যে একজন বুড়ো মানুষ হাতে সুতোয় বাঁধা কয়েকটা গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। ভারী অবাক কাজ। এই নির্জন জায়গায় বেলুনওয়ালা কি করছে? বুড়ো লোকটার খোঁচা খোঁচা দাড়ি, ছেঁড়া খোড়া জামা কাপড়, উড়ো মুড়ো চুল, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, যেন খুব ভয় পেয়েছে। তাকে দেখে বেলুনওয়ালা কাঁদো কাঁদো হয়ে বলল, ও খোকা, 3 নম্বর গম্বুজটা কোন দিকে বলতে পারো? নয়ন অবাক হয়ে বলল, 3 নম্বর গম্বুজ? সেটা আবার কি? এখানে তো কোনো গম্বুজ নেই। তা কি করে হয়? খগোলকের 7 নম্বর ছকের 3 নম্বর গম্বুজ আমার হিসেব মতো তো এখানেই হওয়ার কথা। অঙ্কটা তো মিলছে না বাপু। নয়ন বুঝল লোকটার মাথায় ছিট আছে। সে ভালো মানুষের মতো বলল, ঠিক আছে দাদু, আপনি বরং গাছতলায় বসে একটু জিরিয়ে নিন। আমি চট করে চারিদিকে একবার গম্বুজটা খুঁজে আসি। লোকটা কেমন যেন ক্যাবলার মতো তার দিকে চেয়ে বিড়বিড় করে বলল, জিরোবো? তাতে ওরা আবার রাগ করবে না তো? লোকটা সত্যিই বড্ড ক্লান্ত ছিল। গাছতলায় বসে ঝিমোতে লাগলো। সেই ফাঁকে লোকটার হাত থেকে সুতো বাঁধা বেলুনের একটা ছিঁড়ে নিয়ে নয়ন রওনা দিল। কিন্তু 10 পা যেতে না যেতেই নয়নের মনে হলো কে যেন তার আশপাশ থেকে ফিসফিস করে কথা বলছে। কথাগুলো সে বুঝতে পারছে না বটে, কিন্তু কানে আসছে। আশেপাশে কেউ নেই, তবে কথা কয় কে? হঠাৎ নয়ন দেখল তার বেলুনটার গায়ে একটা গোপালা বিকট চেহারার লোকের মুখ আঁকা। এটা সে এতক্ষণ লক্ষ্যই করেনি। সে বেলুনটা দুহাতে ধরে মুখটা যেই অবাক হয়ে দেখছে, অমনি মুখটা নড়ে উঠল। একটা বিকট হাসি হেসে লোকটা বলল, উরা টিকো লব জং খারা খারা নাউ টং। নয়ন বিস্ময়ে হা করে রইল। বেলুনের গায়ে জ্যান্ত ছবি কোথা থেকে এলো? কি হচ্ছে এসব? ঠিক তখনই মুখটা এবার পরিষ্কার বাংলায় বলে উঠল, ওহে খোকা, এটা মোটেই বেলুন নয়। তাহলে কি? এটা একটি অতি সূক্ষ্ম যন্ত্র। তোমার এত জানার দরকার নেই। যার জিনিস তাকে ফেরত দিয়ে দাও। যদি না দিই? তাহলে এই বেলুনটা আমি ফাটিয়ে দেব।
তাতে তোমাদের গোটা পৃথিবী উড়ে যাবে। আমি খুব রাগী লোক। বেলুনওয়ালাটা যে পাগল। পাগল নয়, ও বুড়ো হয়েছে বলে ঠিকানা ভুল করে প্রায় ৫,৫০০ লাইট ইয়ার দূরে সরে গেছে। আপনি কে? মাথার নক্ষত্র বলয়ের সবুজ গ্রহের লোক। আমার একটা আন্তঃগ্রহ কুরিয়ার সার্ভিস রয়েছে। আমার পিয়ন ভুল করে তোমাদের গ্রহে নেমে পড়েছে। যাও, ওকে বেলুন ফেরত দিয়ে এসো। যাচ্ছি। আর শোনো, বলুন। বেলুন ফেরত দিলে ও তোমাকে একটা জিনিস দেবে, তোমার পুরস্কার। নয়ন ধীর পায়ে ফিরে এলো। বুড়ো লোকটা জেগেই ছিল। হাত বাড়িয়ে বেলুনটা নিয়ে পকেট থেকে একটা চকলেট বের করে তাকে দিয়ে বলল, খাও। এইটাই কি আমার পুরস্কার? হ্যাঁ। নয়ন চকলেটটা খেয়ে ফেলল। খেতে দারুণ, যেমন স্বাদ তেমনি গন্ধ। ৩ ঘন্টার মধ্যে নিজের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করল নয়ন। তার বুদ্ধি খুলে যাচ্ছে, তার শরীরে নতুন শক্তি এসেছে, ভারী আনন্দ হচ্ছে এবং সবাইকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে। ৩ মাস বাদে নয়ন বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হলো। স্কুলে স্পোর্টসে হলো চ্যাম্পিয়ন। সৎমা তাকে এখন নিজের মায়ের মতোই ভালোবাসে। বাবা আর মোটেই মারধর করে না। মাস্টারমশাইরা বলেছেন নয়নটা মন দিলে এবার মাধ্যমিকেও ফার্স্ট হবে।